মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু প্রিন্সেস ব্লগ। তো আজকে আমাদের সিকিমে ডে 4 আর আমরা স্টে করছি লাচুংয়ে, তোমরা যেমনটা জানো। তো লাচুং থেকে আজকে আমরা যাব ইয়ামথাং ভ্যালি, আর তার সাথে হট স্প্রিং আছে একটা সেখানে, আর জিরো পয়েন্ট। তো এই তিনটে জায়গা আজকে আমরা কভার করব। তো তার আগে তোমাদেরকে দেখাবো আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলের লবি থেকে বাইরের দৃশ্যটা কেমন। তো সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার। এই দেখো শৃঙ্গ কত বড় বড়, পুরো বরফে ঢাকা ওপরটা। আর এই হচ্ছে লাচুং শহর, আর এই বয়ে চলেছে তিস্তা নদী। এইটাই লাচুং, এই নদীটা লাচুং নদী, পরে এই নদীটা লাচেন নদীর সাথে মিলিত হয়ে তিস্তা নাম নিয়ে প্রবাহিত হয়েছে, যেটা আমাদের শিলিগুড়ির ওপর দিয়ে গেছে তিস্তা নদী। আর দূরের ওই পাহাড়টাকে দেখেছো, পুরো বরফে ঢাকা। এই যে ওই শৃঙ্গটাও তাই বরফে পুরো ঢাকা, সামনে গাছ, খুব সুন্দর জায়গাটা। ওখানে কিছু চাষ হয়েছে। সব থেকে মেন হচ্ছে নদীটা। এই নদীর আওয়াজ পুরো বেডরুম অবধি শোনা যায়, রাত্রিবেলাতে পুরো আওয়াজটা আসে, এই জলটার আওয়াজটা। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি নিচে চলে এসছে, ওয়েট করছে, তো বেরোনো যায়। আমরা বেরিয়ে পড়েছি নিচে লাচুং শহর। এটা পুরো কিন্তু মিলিটারি ক্যাম্প এরিয়া। সুন্দর জায়গা, সামনের পাহাড়টা দেখো বন্ধুরা, কি সুন্দর, পুরো বরফে ঢাকা। আগের দিন আমরা গেছিলাম না, নাথুলা নিয়ে গেছিলাম তোমাদেরকে, ওই নাথুলার মতোই, কিন্তু এখানটা একটু অন্য টাইপের। নাথুলার বিউটি আলাদা, এই বিউটি আলাদা। দেখো দেখো, দিন কিছু আগেই এখানে মনে হয় তুষারপাত হয়েছে। ভ্যালিটা দেখছো, পুরো বরফের চাদর দিয়ে ঢাকা। পাথরগুলোতেও বরফ হয়েছে। সামনে একটা কটেজ রয়েছে, আর এখানেও কিছুজন খেলাধুলা করছিল। তো আমাদের যেহেতু এখানে যাওয়ার পারমিশন ছিল না, তাই আমরা এখানে যেতে পারিনি। কিন্তু খুব সুন্দর এই জায়গাটা, পাহাড়গুলোর দৃশ্য যেরকম অপরূপ, আশেপাশের ভ্যালিটা যেরকম সুন্দর, খুব সুন্দর। আর মাছ দিয়ে বয়ে আসছে ওই যে লাচুং নদী, দেখতে পাচ্ছ মাঝের জলটা, ওইটাই লাচুং নদী। তো আমরা যাব জিরো পয়েন্টে, তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো পুরো নদীটা কেমন আছে না আছে। কত সুন্দর জায়গা, চারিদিকে বরফের চাদর। দেখো সামনে মনে হয় কিছু একটা হয়েছে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে গেছে। মানে যে গাড়িগুলোতে ট্যুরিস্ট গাড়ি বলো, আর্মি গাড়িগুলো আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছে জিরো পয়েন্টে, তো সব কিছু দাঁড়িয়ে গেছে। মানে সামনে কিছু একটা হয়েছিল। এই ব্লক খুলে গেছে, আর ড্রাইভার দাদা এসে আমাদেরকে জানালো যে আগে একটা গাড়ি বরফে ফেসে গেছিলো, তো সেই জন্য ট্রাফিক জ্যামটা হয়েছিল। পরে আর্মির লোকেরা নেমে গিয়ে গাড়িটাকে আবার তুলে দিয়েছে। গাড়িটা তুলে আবার ব্লক খুলতে আবার সবাই মিলে বেরিয়ে পড়লাম। সমস্ত গাড়িগুলো গেল একসাথে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আর দেখছো এই জঙ্গলটা কত সুন্দর, পুরো বরফে ঢেকে গেছে জঙ্গলটা। আর সামনে পাহাড়টাও খুব খুব ভালো লাগছে দেখতে। মানে আমি তো এখানে এসে খুবই খুশি হয়েছি। আর এইদিকে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেখানে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওখানে কিন্তু ঝর্ণা আছে, আর ওই ঝর্ণাটাও কিন্তু বরফে জমে গেছে। আর আস্তে আস্তে আমরা দাঁড়িয়ে পড়লাম এরকম একটা জায়গাতে। এখানটাতে খুব সুন্দর একটা ভিউ ছিল, সামনে রাস্তাটার, পাহাড়, মাঝে রাস্তা, জঙ্গল। আর এই যে পেছনে এই গাছগুলো দেখছো, এগুলো কিন্তু অরিজিনাল ক্রিসমাস ট্রি, আলপাইন গাছ। আর এই গাছগুলোকে অনুকরণ করে আমরা কিন্তু বাড়িতে যে ক্রিসমাস ট্রিগুলো সাজাই, সেই গাছগুলো। তো তোমাদের কেমন লাগছে লাচুং আমাকে জানিও।
আর নাথুলার বিউটি আলাদা, লাচুংয়ের বিউটি আলাদা, এটা তো আমি প্রথম থেকেই বলে আসছি। লাচুংয়ের বিউটি কিন্তু অসাধারণ। এখানে এসে ঠিক যেন মনে হচ্ছে যে মেঘেদের রাজ্যে আমরা চলে এসেছি। কত সুন্দর জায়গাটা। আর আমার কি মনে হয় জানো বন্ধুরা, আমার মনে হয় আমরা যদি পুরো ইন্ডিয়াকে ভালো করে যদি এক্সপ্লোর করতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো ওয়ার্ল্ড ঘোরা হয়ে যায়। কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত জায়গাগুলোর আমরা কথা জানতে পারি বা শুনতে পাই, সে সমস্ত ভ্যালি বা জায়গায় কিন্তু আমাদের ইন্ডিয়াতে আছে। তো আমরা যদি আমাদের ইন্ডিয়ার প্রত্যেকটা কোণা কোণা গিয়ে যদি এক্সপ্লোর করি তাহলে কিন্তু সত্যি সত্যি আমাদের পুরো ওয়ার্ল্ড ঘোরা হয়ে যাবে। তো এটা তোমাদের কি মতামত সেটা আমাকে জানাও। অবশ্যই তোমাদের নিজেদের ওপিনিয়ন থাকবে, তো তোমাদের কি ওপিনিয়ন সেটা আমাকে জানাও কমেন্ট সেকশনে। এটা আমার পার্সোনাল ধারণা, আমি যেটা বললাম, তো তোমাদেরটাও আমি জানতে খুব আগ্রহী। আমাদের এই যাত্রাপথে লাচুং থেকে 0 পয়েন্টের যে যাত্রাপথ, এই পথে কখনো আমরা লাচুং নদীকে বাঁ দিকে রাখছি, কখনো ডান দিকে রাখছি, সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি 0 পয়েন্টের দিকে। আর হ্যাঁ, তবে একটা অসুবিধা আছে, যেটা হচ্ছে শ্বাসকষ্ট। এই 0 পয়েন্টে অনেক অল্টিটিউডে থাকার কারণে এখানে শ্বাসকষ্ট হয়। তো তোমরা যখন আসবে এখানে সাথে করে অক্সিজেনের সিলিন্ডার কিন্তু আনতে ভুলো না। আর অক্সিজেনের সিলিন্ডারটা যখন আমরা ওখানে তিস্তা নদী ক্রস করছিলাম, তো ওখানেই মিলিটারি থেকে দিয়ে দিচ্ছিলো, ওটা ম্যান্ডেটারি। তো তোমরা প্লিজ সাথে করে নিয়ে এসো, ওটা হোটেলে ফেলে এসো না। যায় খেতে পারো। আর এখানে ইন্ডিয়ান আর্মি থেকে পপকর্ন দিয়ে গেছে খেতে। শ্বাসকষ্ট হচ্ছে। চা খাবো এক কাপ করে। উঁচুতে শ্বাসের খুব প্রবলেম হচ্ছে। নদী পুরো জমে গেছে। লিটারেলি লোকজন বসে গেছে বরফের মধ্যে। ছবি তোলার জন্য গ্লাভস থেকে হাতগুলো বের করছি, তো হাত জমে যাচ্ছে। আর এই দেখে সাবধানে যেও। আর আমরা যেখানে এসেছি 0 পয়েন্টে, এটা লাচুং থেকে অনেকটাই উঁচুতে। আসার সময় রাস্তাটা পুরো কার্ভ ওয়েতে এলাম, তাই না? কার্ভ হয়ে রাস্তাটা ওপরে এলো, একদম উঁচুতে এসেছি। আগে যে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছিলাম পাহাড় উঁচু উঁচু শৃঙ্গগুলো যেখানে বরফে ঢাকা ছিল, প্রায় ওই জায়গাটাতে এসেছি। আর এখান থেকে একটু আগে গেলেই ইন্ডো চাইনা বর্ডার, তো ওখানে সিভিলিয়ানদের জন্য অ্যালাউ নয়, তো ওই জন্য আমাদেরকে যেতে দিচ্ছে না। আমাদের গাড়ি এখানেই পার্কিং করে দিয়েছে। আর এখানে আমরা যত খুশি থাকতে পারি, ফটো তুলতে পারি, খেলতে পারি, বরফে যা খুশি করতে পারি, কিন্তু এর আগে আমাদের অ্যালাউ নেই। তো দেখছো তো, কথা বলছি তো শ্বাস একদম ফুলছে। আর এই যে আমার বর, তোমরা যারা এখানে আসবো ভাবছো তারা সাথে করে পপকর্ন নিয়ে আসবে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবে, আর পপকর্ন নিয়ে আসবে।
পপকর্নটা খেলেও অনেকটা হেল্প হয়। এখান থেকে এক কাপ চা নিয়েছি 30 টাকা, এক কাপ চা 30 টাকা। আগেও আছে দোকান, এখানেও আছে, এখান থেকেই চা নিলাম। তো এই এত ঠান্ডাতে গরম এক কাপ চা খাওয়ার পরে যেন খুবই আরাম লাগলো, খুবই শান্তি পেলাম। কখনো কখনো চাটাও আমাদের উপকারে লেগে যায়, এটা আমি আজকে বুঝলাম এখানে এসে। তো যাই হোক, এখানে আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট 0 পয়েন্টে। এখন আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালিতে, মানে আর একটু নিচের দিকে যাব। আর দেখতে পাচ্ছ এই নদীটাকে কিন্তু আসার সময় তোমাদেরকে আমি দেখালাম। তো যেটা বলছিলাম যে এই নদীটাকেই আমরা একবার করে ডান দিকে একবার করে বাঁ দিকে রেখে রেখে আসছি। আমরা এখন দাঁড়িয়েছি ইয়ামথাং ভ্যালি। আমরা এখন ইয়ামথাং ভ্যালিতে এসেছি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফিট ওপরে এখন আমরা। আর এই যে ভ্যালির মতো দেখছো এই জায়গাটা, এপ্রিল মাসে এই জায়গাটাতে পুরো ফুল হয়, অনেক ধরনের ফুল, প্রায় 70 রকমের ফুল এখানে ধরে। আর এপ্রিল মাসে হয় ওটা। এখন আমাদের ভাগ্যে সেটা দেখার নেই, তাই হয়নি, দেখতে পাচ্ছি না। এপ্রিল মার্চ করে এলে হয়তো দেখতে পেতাম ফুলগুলো। স্লিপ আছে বরফগুলো। বাচ্চাও এসেছে এখানে। দেখো বরফ ঢুকে গেছে আমার। রেডি হয়ে গেছে। আবার কেন পারবে ভিডিও করা? উপর দিকে ছোট, উপর দিকে। জুমথাং ভ্যালি, ইয়ামথাং ভ্যালি। এখন বরফে ঢাকা, চারিদিক বরফের চাদরে মোড়ানো। ওখান থেকে বয়ে চলেছে লাচুং নদী। আমরা যাব ওখানে। এখানে দেখো স্নোডল বানানো হচ্ছে। আমি নামবো, যাচ্ছে নামতে, ঢুকে যাচ্ছে সব। ওই দাঁড়াও না, দেখছো উল্টে যাচ্ছে সব। আমরা এখন যাচ্ছি হট স্প্রিং, যেখানে উষ্ণ প্রস্রবণ আছে। এখানে নিচ থেকে গরম জল উঠছে, তো সেটাই দেখতে যাব। এটা ইয়ামথাং ভ্যালি থেকে একটু নিচে, তো ওখানেই যাচ্ছি দেখতে গরম জলটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা দূর। আগে এখান থেকে হয়তো দেখতে পাচ্ছ না, কারণ সামনে একটা আলপাইন গাছ ব্লক করে রেখেছে। পুরো বরফের চাদর কভার করে আমাদেরকে ওই পারে যেতে হবে। ওখানে একটা গ্রিন কালারের কটেজ আছে, তো সেখানেই হচ্ছে হট স্প্রিং।
পাহাড়ে মেঘগুলো দেখো কি সুন্দর ঘুরছে। আর এই যে ব্রিজ, সামনে ব্রিজটা কি সুন্দর, পতাকা। ওইটা মনে হয়, ওই কটেজটা মনে হয়, কোনটা? ওই দূরের কটেজটা। হাওয়া দেখো কত সুন্দর জায়গাটা। পুরো নিচ থেকে লাচুং নদী। এইটা এখানে হট স্প্রিং পাওয়া যায়, তো একটা ঘরের মধ্যে আছে যেটা, তো ওখানে সবাই স্নান করছে, সেই জন্য মানে মেয়েরা স্নান করছে, ওই জন্য দেখতে পেলাম না, তাই আমরা ফেরত ঘুরে যাচ্ছি আবার। এতটা কষ্ট করে এলাম বেকার, দেখতেও পেলাম না, কিছুই হলো না, একটু ঘুরে যাচ্ছি। যাই হোক, এখান থেকে পাহাড়টার ভিউ অন্যরকম, সেটা দেখতে পেলাম, তাই ভালো একটু লাগলো, যেটাই ভালো লাগছে বেশ দেখতে। মেঘটা দেখছো, ধীরে ধীরে মেঘটা পাহাড়টাকে গ্রাস করে নিচ্ছে, এই দেখো। তো ফেরার পথে এই জায়গাটাতে দাঁড়িয়ে গেছিলাম আমরা, আর দাঁড়িয়ে আমি একটা রিল এখানে শ্যুট করলাম। আর আরেকটা কথা বলে রাখি, এই জায়গাটাতেই কিন্তু জব উই মেটের ইয়ে ইশক হায়ে যে গানটা ছিল করিনা কাপুর আর শাহিদ কাপুরের, তো ওই গানটার শুটিং কিন্তু এখানেই হয়েছিল। তো এইটা জেনে তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর করিনা কাপুর শাহিদ কাপুরকে কার কার ভালো লাগে সেটাও আমাকে জানাও কমেন্ট সেকশনে। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই নিচে চলে এসেছি, আর আমার চোখ তো লেগে গেছিলো। আর তখনই ঠিক আমাকে জিৎ বললো যে এখানে দেখো অনেক গরু বসে আছে, তো গরু মানে চামড়ি গায়ে, তো ওইগুলোকে দেখার জন্য চোখ খুলে দেখলাম, তো দেখলাম হ্যাঁ অনেক চামড়ি গায়ে বসেছিল, আর যেগুলোকে আমি আমার ক্যামেরাতে বন্দি করলাম। তো এর আগে কিন্তু আমি চামড়ি গায়ে উঠেছিলাম তোমাদের ওই সৌম্য লেকের কাছে, সেখানে। আর আজকে তো একদম কাছ থেকেই দেখলাম চামড়ি গাইগুলোকে বসেছিল। আমরা যে একটু সকাল সকালই বেরিয়েছিলাম, এখান থেকে ব্রেকফাস্ট করে গেছিলাম, আর যাওয়ার সময় বলে গেছিলাম যেন আমাদের লাঞ্চটা অন্তত রেখে দেয়, তো সেই মতো দাদা আমাদের লাঞ্চ রেখেও দিয়েছে। তো দাদা বলেছিল যে মানে যে হোটেলটার ম্যানেজার আর কি, ওই দাদা বাঙালি উনি, তো উনি বলেছিলেন যে ঠিক আছে রেখে দেবো, এসে তাহলে গরম করে খেতে হবে। আমি ঠিক আছে, সে গরম করে দিও, আমরা খেয়ে নেবো, কিন্তু লাঞ্চটা একটু রেখে দিও। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 3টে, আর আমরা ফিরে এসেছি 0 পয়েন্ট থেকে লাচুংয়ে। তো আজকে আমরা লাচুংয়ে থাকবো রাত্রিবেলাটা, তারপর কালকে সকালে এখান থেকে আবার গ্যাংটক যাব। তো গ্যাংটক যাওয়ার কথা, আরও 2টো জায়গাতে সাইট সিইং আছে, সেইগুলো করে গ্যাংটক যাব। গ্যাংটক থেকে পরশুদিন আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির জন্য। যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখানে, আর আসার পর একটু ওয়াশরুম গেছিলাম ফ্রেশ হতে, তো ফ্রেশ হয়ে যাওয়ার পর আবার যেরকম যা কিছু পরেছিলাম, আমার সোয়েটার সমস্ত পরে নিয়েছি, তারপরেও ঠান্ডা লাগছে। আর সকাল থেকে না জলটা ঠিক মতো খাওয়া হয়নি, কারণ জল খুবই ঠান্ডা, তো খেতে পারিনি জলটা ঠান্ডার জন্য। তো এখন ফার্স্টে এসে জলটাকে আগে গরম হতে দিয়ে দিই। জলটা গরম করে স্টোর করে নেবো আগে। দিয়ে গেল আমাদেরকে ভাত, ডাল, ভেজ ডাল দিয়েছে, ভাত দিয়েছে, আলু মটরের একটা তরকারি, আলু ভাজা, আর তিতোড়া মানে আচার। এখানে এরকম খাবারই পাওয়া যায় লাচুংয়ে, কারণ এর থেকে ভালো কিছু এক্সপেক্ট করা যায় না। তো যাই হোক, বলে গেছিলাম দাদাকে যে আমাদের লাঞ্চটা রেখে দিও, এত বেলাতেও আমাদের লাঞ্চ রেখে দিয়েছে, এটার জন্য অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে খাবার, এরপর আমরা লাঞ্চটা করে নেব।
তো এই ভ্লগটাকে আমি এখানেই এন্ড করলাম। তো ভ্লগের কোনো কিছু পার্ট যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর একটা লাইক করতে ভুলো না, ভ্লগটাকে দেখে একটা লাইক করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলে ভ্লগটাকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভ্লগে। দেখতে থাকো কানেক্ট টু মিমসিস ভ্লগ।